আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমাকে আমার পরিবারের জন্য এটা করতে হচ্ছে। নীলাদ্রিকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। 3 বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে। কিন্তু আমি সংসারের জন্য দিনরাত কাজ করতে করতে আর বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ওই ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই সীমাবদ্ধ হয়ে রইল। নীলাকে এখন আমি চিনতে পারি না। কি খিটখিটে আর ঝগড়াটে হয়েছে। কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলে। সারাক্ষণ রাগ যেন নাকের ওপর। প্রায় দেখি সন্ধ্যা অব্দি চুল ভেজা। জিজ্ঞেস করলে বলে কাজ করতে করতে দেরিতে স্নান। কি এমন কাজ করে? মা বাবা আর 2 বাচ্চা। ভাব এমন যেন মায়েদের মতো 15-20 জনের কাজ করছে। কোনো কাজ ঠিক মতো করে না। একটা জিনিস পাওয়া যায় না। মাঝে মধ্যে শার্ট অব্দি আয়রন করা পাওয়া যায় না। রান্নায় কোনোদিন ঝাল বেশি তো কোনোদিন লবণ নেই। সারাক্ষণ অনলাইনে থাকে। জিজ্ঞেস করলেই বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না। তাই আমার সন্দেহ লাগে। তাই কালে চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি। অফিস থেকে বসে দেখব। আমি মনিটর অন করলাম। ফাইলগুলো নিয়ে চোখ বুলাচ্ছি। নীলা এখন রান্নাঘরে সকালে নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে। ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানা গুছিয়ে রাখছে সব রুমে। অনিন্দ স্কুলে গিয়েছে। 2 বছরের মেয়ে টিয়া তখনও ঘুম। নীলা টিয়ার জন্য চুলায় খাবার বসিয়ে রুটি আর সবজি নিয়ে বসলো। আমরা তো অনেক আগেই নাস্তা করেছি। নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইনে ঢুকলো। আমি এবার নড়ে চড়ে বসলাম। এইবার বুঝি ধরা খেলো বাঁচা ধন। রুটি কিছুটা মুখে নেওয়ার সাথে সাথেই টিয়া উঠে গেল। টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল। টিভির সামনে বসিয়ে দিল। একবার ওর খাবারটা খাচ্ছে, আবার রান্নাঘরে টিয়ার খাবারটা রেডি করছে। এইবার টিয়াকে খাওয়াতে নিল। টিভি দেখছে, দৌড়াচ্ছে, কত কিছু করছে, কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে। ও কিন্তু তখন বাচ্চার পেছনেই ছুটছে। আমি কাজ করছি আর মনিটরে চোখ বুলাচ্ছি। মেয়ের খাবার শেষ হলো 1 ঘন্টায়। নীলা আমার কালকের শার্ট, প্যান্ট, ছেলের ড্রেস, মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে। বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে। ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে দিয়ে একটা কাপড় নিয়ে ঘরের সব ফার্নিচার পরিষ্কার করছে। তখনও অনলাইন শো করছিল নীলাকে। মোবাইলে চোখ গেলে এসে ডাটা অফ করে। কাজ করছে, আবার রান্নাঘরে গিয়ে রান্নাও দেখছে। চুলায় একদিকে তরকারি দিল, আবার খুব দ্রুত পেঁয়াজ কেটে চুলায় পেঁয়াজও দিচ্ছে, আবার একই সঙ্গে মাংস কাটছে। তখন বাবা এসে বলল চা দাও তো একটু কড়া করে, আর একটু নাস্তা দাও। নীলা চুলায় তরকারি নাড়ছে, আবার বাবাকে খাবার দিচ্ছে। নীলা আবার ছুটছে টিয়ার পেছনে, ফ্রুটস খাওয়াচ্ছে। এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকোতে দিল। নীলা পুরো ভিজে গিয়েছে, কিন্তু স্নান করেনি। এত দ্রুত কাজ করছে কেন নীলা, বুঝতে পারলাম না। নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলেছে। তখন মা এসে বলল বেগুন ভর্তা করো তো একটু শুটকি দিয়ে। নীলা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কিছুই বলল না। হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো। নীলা রাগও দেখালো না। এটা হয়তো প্রতিদিন চলতে চলতে নীলার রাগ অনেকটাই এখন থেতো হয়ে গিয়েছে। অসহায় লাগছে। নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে। কি দুষ্টুমি! যখন খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল। তখন মা এসে নীলাকে উল্টা বকা দিয়ে টিয়াকে নিয়ে গেল। খাবার রয়ে গেল। নীলা একটু চা খেতে নিল, তখন টিয়া আবার কান্না। ওকে তখন ঘুম পাড়িয়ে দিল। নীলা চুলায় বেগুন আর শুটকি দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা। অনিন্দ এসে শুরু করলো দুষ্টুমি। নীলা অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিল, যেন যুদ্ধ করছে। আবার এদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন প্রায় পুড়ে গিয়েছে। নীলা ঘর মুছতে নিল। রান্নাঘরে গিয়ে